তো গাইস, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের দোয়া, আল্লাহ ভরসা, আজকে আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা অনেকদিন যাবত টি শার্ট ডিজাইন নিয়ে এর উপর কাজ করতেছি। তো অনেক বন্ধুরা আছেন যারা টি শার্ট ডিজাইন শিখতে আগ্রহী, তারা কোনো গাইডলাইন পাচ্ছেন না, তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। আমরা একবারে হাতে গড়া বাংলা টি শার্ট ডিজাইন শেখানোটা শিখিয়ে থাকি। তো আমাদের ডিজাইন গুলো যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কিরকম বা কিভাবে ডিজাইন গুলা করে থাকি। তো আমার ইউটিউবের নাম হচ্ছে MK Faisal 005 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে ইউটিউবে সার্চ দিলে সবার আগে চলে আসবে। তো সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা টি শার্ট ডিজাইনে চলে যাব। লেট স্টার্ট। আমরা প্রথমে এখান থেকে টাইপ টুলটা নিয়ে নিব। এবং এখানে টাইপ করে দেব। আমরা এখানে টাইপ করে দেব নো NO। তো এটা টাইপ করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব চার্টে গিয়ে আমি প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে একটা ক্লিক করে দিলাম। আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা এটা ফ্রন্টটা চেঞ্জ করে দেব। আমি এই ফ্রন্টটা এখান থেকে দিয়ে দিলাম এবং শিফট ধরে আমি এটাকে একটু বড় করে দেব। তো এটা বড় করা হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করব এবং এটা স্ট্রোকটাকে আমরা হোয়াইট কালার করে দেব। আমরা এখান থেকে এটাকে 2 পিট করে দেব। এটা হয়ে গেলে আমরা আবার চলে যাব টাইপ টুলে। আমরা এখানে আবার টাইপ করে দেব। আমরা এই লেখাটা এখান থেকে টাইপ করে দিলাম এবং এটা কালারটাকে আমি রেড কালার করে দিচ্ছি। তাহলে রেড কালারটা হয়ে গেলে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। আমরা এটাকে এখানে বসিয়ে দিয়েছি। তো আমরা আবার চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমি এখানে আবার টাইপ করে দেব। আমরা এখানে টাইপ করে দেব এই লেখাটা আমরা এখানে টাইপ করে দেব। তো এই লেখাটা টাইপ করা হয়ে গেলে আমরা একটু শিফট ধরে এটাকে বড় করে দেব। তো আমরা এলাকাটা এখান থেকে বড় করে দিলাম এবং এটার স্টোভটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি এবং এটাকে আমরা এখান থেকে 2 ফিট করে দেব। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। এখানে এইভাবে একটু লাইন ক্রিয়েট করে দেব। তো এটা ব্ল্যাক কালার থাকবে এবং এটাকে আমি এখান থেকে বন্ধ করে দিয়ে দিলাম। এটাকে আমি এই পাশে আপাতত রাখলাম। তো আমরা আবার চলে যাবো টাইপ টুলে। এখানে আবার টাইপ করে দেব পসিবল লিখে দিলাম। তো আমরা এখান থেকে এটা ফ্রন্টটাকে চেঞ্জ করে দেব। আমি লেখাটাকে এখান থেকে এই ফ্রন্টটা দিয়ে দিব, দিয়ে আমি এটা কালারটাকে রেড কালার করে দেব।
এবং এটাকে আমি ছোট করে নেব, শিফট ধরে আমি এটাকে ছোট করে নেব। তো আমি এটা সমান সমান রাখবো। তো এখন এটাকে আমি এখানে নিয়ে আসবো, এটাকে এনে আমি এখানে বসিয়ে দেবো। তো এখানে বসানো হয়ে গেলে আমি এটাকে এভাবে এখানে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করে নেওয়ার আগে আমি লেখাটাকে আরেকটু সাইডে নিয়ে আসি বাম পাশে। তো এখন আমি এটাকে গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটাকে এখানে বসিয়ে দেব। এটাকে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে আমি এটাকে একটু টান দিয়ে বড় করে দেব। তো বসানো হয়ে গেলে আমি এখান থেকে রোলারটা নিয়ে নিলাম, দিয়ে লাইনগুলো ঠিক করে দেব। এটাকে আমি আর একটু লম্বা করে দিলাম এবং এটাকে একটু ছোট করে দেব। এবং এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিলাম। এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে এই পাশে রাখলাম। তো এখন আমি এটাকে আবার আনগ্রুপ করে নিলাম, এটাকেও আনগ্রুপ করে নিলাম। তো আমি এই লেখাটার যে আউটলাইনটা আছে এটাকে আমি হোয়াইট করে দিলাম। এটাকে আমি আবার গ্রুপ দিলাম। আমি চলে যাব এখন ফাইলটাকে দিয়ে দেবো প্লেস। প্লেস থেকে আমি একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। আমি এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিচ্ছি। আমি টি শার্টটা নিয়ে নিলাম। টি শার্টটা নেওয়া হয়ে গেলে আমি এটাকে ধরে আমি এখানে এনে বসিয়ে দেবো এবং একটা মাউসের রাইট বাটন ক্লিক করব, করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেবো। ওটা আমার সামনে শো করবে। তো লেখাটাকে আমি একটু ছোট করে দেবো, শিফট বাটন চাপ দিয়ে আমি এখানে এভাবে টান দিয়ে দেবো। আমি এটাকে এখান থেকে অ্যালাইন করে দিলাম। তো বসানো হয়ে গেলে আমি আবার চলে যাবো টাইপ টুলে। আমি এখানে টাইপ করে দেব আমি এটা এখান থেকে টাইপ করে দিলাম এবং এটা ফন্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দেব। ফন্টটাকে দিয়ে দিলাম এবং এটা আমি এখান থেকে ছোট করে নেব। কালারটা আমি রেড কালার করে দিলাম। বরাবর এখানে বসিয়ে দিলাম। আমি চলে যাব রেক্টেঙ্গুলার টুলে, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিব। কালারটাও রেড কালার করে দিলাম, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম এবং অল বাটন চাপ দিয়ে আমি এটা একটা কপি করে নিব, নিয়ে আমি পাশে বসে। তো আজকে ডিজাইনটা ছিল একবারে সিম্পল।
তো আমাদের ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট টাইম পরবর্তীতে আরো একটি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।